ধান খেতে গিয়ে পায়ে কামড়, অজানা প্রাণীর মৃত্যু কিশোরের। বাবা মাকে সাহায্য করতে ধান খেতে গিয়েছিল 14 বছরের মোহাম্মদ আলী। সে সময় পায়ে হঠাৎ কিছু একটা কামড় বসিয়ে দেয়, তবে কি কামড় বসিয়েছে তা দেখতে পায়নি। কিছুটা ব্যথা শুরু হয়, বাড়িতে আসে, সেখানে শুয়ে থেকে বিশ্রাম নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে আসে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। চিকিৎসা শুরু হতেই সেখানে মৃত্যু হয় মোহাম্মদ আলী নামে ওই কিশোরের। ধূপগুড়ি মহকুমার বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের জহরেরটারি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারের সদস্যরা জানান, ডাক্তারবাবুরাই এখনো বুঝতে পারেননি ঠিক কী কামড় বসিয়েছে। ধূপগুড়ি থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায় এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় বলে জানা গেছে। তবে বিষধর সাপ নাকি কোনো অদ্ভুত প্রাণী কামড় দিয়েছে তা এখনো জানা যায়নি। এখন বাচ্চারা তো ওই ধান কাতে গেছিলো, ধান কাতে যাওয়ার পরে ওইখানে ওই একটু ঘোরাঘুরি করতে কী কামড় দিয়েছে, এখন ওই যাকে কামড় দিয়েছে সে বলতেই পারে। কোথায় কামড় দিয়েছে? পায়ের দিচ্ছে, তো ও কিছু বলতে পারে না। তারপরে ওখান থেকে বাড়িতে আসে, বাড়িতে এসে পিছনে শুয়ে বলছে, তারপরে ব্যথাটা তার কথা বলছে, তারপরে এই হাসপাতালে এইটুকুই, আর অন্য কিছু। তারপর হাসপাতালে এসে কি হলো? হাসপাতালে এসে মারাই গেল। বাচ্চাটার নাম? মোহাম্মদ আলী। বয়স? 14। আপনার কি হয়? আমার কাকা তো হয়। আপনারা কি বুঝতে পেরেছেন কি কামড়েছে? না, আমরা বুঝতেই পারিনি। ডাক্তারবাবুরা কি বললো? ডাক্তারবাবুরা তো এখন কিছু বললো না, ওরাও তো বুঝতে পারেনি। এখন পুলিশ বডি নিয়ে যাবে? হ্যাঁ, বুঝে যাবে। কোন এলাকার ঘটনা এটা? বারঘড়িয়া। এলাকার নাম? পাড়ার নাম হচ্ছে জহরেরটারি। আপনার নাম? আমার নাম হচ্ছে রবিউল আলম। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।